নমস্কার, হরে কৃষ্ণ। যারা প্রথম থেকে তবলা শেখা শুরু করছেন, তাদের প্রথম থেকে শেখার জন্য তবলার সমস্ত কিছু জানাটা দরকার। তবলা শুরু করার আগে তবলা সম্পর্কে কিছু জিনিসপত্র জানা দরকার। এই যে তবলা দেখছেন, তবলার এই ডান দিকের হাতে যেটা নেওয়া হয় এটাকে বলা হচ্ছে তবলা, আর বাম দিকের হাতে এই যে এটা নেওয়া হয় এইটাকে বলা হয় মায়া। তো তবলার এই যে এই অংশটা, অর্থাৎ তবলার যে ছাউনি অংশটা এটাকে বলা হয় ছাউনি, মায়াটাকে বলা হয় ছাউনি। এই ছাউনি অংশটা তৈরি হয় ভেড়ার বা ছাগলের চামড়া থেকে। আর তবলার এই যে এই অংশটা দেখছেন, এই অংশটাকে বলা হয় পাগড়ি। এই অংশটাকে বলা হয় কিনার, কিনারের পরের অংশ এটাকে বলা হয় সুর, আর এই যে কালো অংশটা দেখছেন এটাকে বলা হচ্ছে গা। আর তবলার এই যে চামড়ার যে স্ট্রাইপগুলো দেখছেন বা এই দড়ি টাইপের জিনিস, মায়ের ক্ষেত্রেও এই যে এইগুলো, এই দড়ি টাইপের যেগুলো টান দেওয়া থাকে এগুলোকে বলা হয় ছোট। আর এই যেগুলো হচ্ছে এই কাঠের যেগুলো দেখছেন এগুলোকে বলা হয় গুলি বা পাট্টা, বা গুলি বা গাঁটটাও বলা হয়, অনেকে গাঁটটাও বলে। তবলার এই অংশটা মেনলি তৈরি হয় কাঠের, এখন এগুলো স্টিলেরও তৈরি করা হয়, স্টিল বা তামা দিয়ে তৈরি করা হয়। আর পাড় এটা হয় মাটির, আমার কাছে মাটির আছে, অনেকের কাছে তামার থাকতে পারে বা অন্য কোনো ধাতু দিয়ে। আর যার ওপর তবলা বসানো থাকে এই অংশটিকে, এই দুটো অংশকে বলা হয় বিড়া। তো তবলা বাজানোর জন্য প্রথমে আপনার যে গুরু আছে, শ্রদ্ধেয় যে আপনার গুরু, তাকে স্মরণ করুন। তারপর আপনার যে আরাধ্যা দেবী বা যাকে আপনি আপনার ইষ্টদেবী হিসেবে মানেন, এবং অবশ্যই যদি হিন্দু হন তো সরস্বতী মাকে প্রণাম করে তবে তবলায় হাত দেবেন। তো তবলা শেখার শুরুতে যারা একদম নতুন, মানে তবলার একদম পুরো অ আ ক খ থেকে শিখতে চান, তবলার ক্ষেত্রে এগুলো তো হলো তবলার পরিচয়, অর্থাৎ তবলা সম্পর্কে যা যা জিনিসপত্র। এবার তবলা শেখার প্রথম যে 4টি বোল দেওয়া হয় সাধারণত, এবং সবচেয়ে প্রথম কথা তবলার ক্ষেত্রে আমার যে আঙুল আছে হাতের, এগুলোর কিছু অনেক কাজ আছে, সবচেয়ে কাজ তো আঙুলেরই। তো আঙুলের ক্ষেত্রে এই আঙুল আর এই 3টে আঙুল একসঙ্গে, অর্থাৎ তর্জনী এবং মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা, এই 3টে আঙুল একসঙ্গে এবং এইটাই, এবং এই 4টে আঙুল একসঙ্গে ডান হাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং বাম হাতের ক্ষেত্রে তর্জনী এবং মধ্যমা, অনামিকা, অর্থাৎ তর্জনী একটা এবং মধ্যমা ও অনামিকা এই দুটো একসঙ্গে ব্যবহার করা হয়। তো এগুলো হয়ে গেল তবলার প্রাথমিক পরিচয়, বেসিক। এবার তবলার যে সর্বপ্রথম যারা নতুন শিক্ষার্থী হন তাদেরকে যেটা শেখানো হয় সেটি হলো তবলার বোল। তবলার বলে প্রথমে শেখানো হয় তে, রে, কে এবং টে। তে হলো, এবং আমরা সুবিধার ক্ষেত্রে বলে রাখি যে তবলার এই যে 3টি অংশ, অর্থাৎ কিনার, সুর এবং গাপ, এই 3টিকে সংক্ষেপে আমরা সুবিধার জন্য বলবো এটা কে, এটা এস এবং এটা জি, অর্থাৎ জি, এস এবং কে দিয়ে ডিনোট করবো ইংরেজি অক্ষরে। তো প্রথমে হচ্ছে তে। তে ধরা হয় এই মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা 3টিকে একসঙ্গে, এবং এটিকে বলা হয় G3, অর্থাৎ 3টি আঙুল গাবের। আপনারা যদি এইভাবে হাত ফেলেন, এরমভাবে এইভাবে ফেলার পর যেটা ধরে নিচ্ছে এটা মাঝখানের অংশ, এই মাঝখান থেকে একটু নিচে থাকবে, এইখানে এইভাবে দেখানো হলে এইভাবে থাকবে, এবং 3টে আঙুল যেন গাব স্পর্শ করে, যেমন মাঝখান থেকে একটু নিচে আছে যেগুলো অংশ ঠেকে আছে, এটা তে। তেরা অংশটা এরকম হবে। এই প্রথম শিক্ষার্থীরা ভুল কী হয়, প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে ভুলটা হয় যখন তেটা বাজানো হয় তখন আঙুলে ছেড়ে যায়, তখন আওয়াজটা খুলে বেরোয় এবং খুব একটা কটু শব্দ তৈরি করে। তো এটা খেয়াল রাখতে হচ্ছে আঙুল 3টিকে একদম জুড়ে
এই হলো তে। তে তের পরে যেটা শেখানো হয় সেটা হলো রে। রে ক্ষেত্রে তর্জন ইউজ করা হয়, অর্থাৎ রে পরে এই সরি এই হলো রে। তো যেখানে আমরা ছিলাম রে, রে হয় তর্জনী এইভাবে। আর তে রে কীভাবে বাজানো হয়, তে রে বাজানো হয় তে রে। কখনো এইভাবে বাজাবেন না তে রে, যেন এই আঙুলের থেকে না থাকে, তাহলে রের আওয়াজটা চেপে যাবে। দুটোকে করার জন্য তে রে তে রে তে রে। এবার অনেক সময় শিক্ষার্থীর ভুল কী হয় না, তে রে বাজাতে গেলে এই তে রে বাজাতে সময় অনেক সময় তের পরে রে পড়তে গেলে এইভাবে পড়ে যায়, ধারে পড়ে যায় এরকমভাবে। তো এইটাই খেয়াল রাখতে হবে যাতে তের পরে রে যেন মাঝখানেই পড়ে। একটু এরকম ধারে সরে আসতে পারে, অসুবিধা নেই, কিন্তু খুব যেন ধারে না পড়ে যায়, তাহলে এটা অন্য হয়ে যাবে। তে রে এইটিকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, তে রে তে রে তে রে তে রে তে রে। তো তেরে শেখানোর পর, অর্থাৎ তেরে প্র্যাকটিস হওয়ার পর এরপরে আছে বাঁয়ার হাত, মানে বাঁয়াতে হবে। তলা ঠিক করে নিতে হবে। এটা হলো কে, এটাকে বলা হয় কে। কে ক্ষেত্রে কী হয় না, এই চারটে আঙুল একসঙ্গে, বাঁয়ার ক্ষেত্রে এই চারটে আঙুল একসঙ্গে এইভাবে পড়ে, অর্থাৎ এই হাতের যে তালু আছে তালুটা গাবকে পুরো ঢাকা দিয়ে দেবে এবং কে পড়বে এইভাবে। এটাকে বলা হয় কে। তো এরপর টে, আর তে রে কে টে। টেটা পরে জি3 অর্থাৎ সেই মানে তে আর টে অনেকটাই একই বলা যায়, এবং তে আর টে অনেকটা না পুরোটাই একই। কিছু কিছু ক্ষেত্রে টে আবার পরিবর্তন হবে, টের বোলটা সেটা পরের ব্যাপার। আপাতত বিগিনার হিসাবে তে আর টেকে একই ধরে নিন, আর জি3 টে টে সরি এই হলো টে, অর্থাৎ কী হলো তে রে, আর তে রে, তারপর হবে কে, আর তারপর হবে তে। তো কীভাবে বাজবে, তে রে কে টে। এটাকে পরপর প্র্যাকটিস করতে হবে, তে রে কে 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 তে রে কে। যখন এইভাবে হয়ে যাবে প্র্যাকটিস, তখন এবার স্পিড বাড়াতে হবে, অর্থাৎ দ্রুত করার চেষ্টা করতে হবে। অর্থাৎ কীরকম, এইভাবে। সবচেয়ে বড় ব্যাপার হলো এইটা করার আগে যেভাবে বসতে হবে, অর্থাৎ তবলাকে যেভাবে সাজাতে হবে বা বসতে হবে, সেটা হলো এইভাবে বাঁয়া এইভাবে থাকবে, হাতটা এই রকম, হাতটা এইভাবে থাকবে, হাত যেন হাঁটুর সাথে ছুঁয়ে না থাকে বা পায়ের সাথে যেন ছুঁয়ে না থাকে, হাত যেন উপরে থাকে কিছুটা, এবং এটা একটু বেঁকে থাকে হাত এইভাবে। আর ডান হাতের ক্ষেত্রে হাত এইভাবে থাকবে, ওই একই রকম, যেন ছুঁয়ে না থাকে, উপরে থাকে, আর একটা বেঁকে থাকে। এবং অবশ্যই যেন এই চেস্ট অর্থাৎ বুক থেকে হাত যেন কিছুটা দূরে থাকে, এইভাবে, যেন হাত এইভাবে না হয়েছে, হাত থাকবে এইভাবে। তবলা বসার ক্ষেত্রে বাঁয়া আর তবলা দুটোর মাঝখানে কিছুটা ফাঁক থাকবে, এবং এই যে এটা যেন আপনার নাক বরাবর থাকে, এই ফাঁকটা যেন একদম সোজাসুজি থাকে নাক বরাবর। আর তবলার ক্ষেত্রে এইভাবে হাঁটু বা পায়ের কিছুটা অংশ এইভাবে ছুঁয়ে থাকবে, এখানের ক্ষেত্রেও এইভাবে ছুঁয়ে থাকবে। তো এই হলো আজকের পুরো তবলার লেসন বা তবলার প্রাথমিক পরিচয়, বেসিক যেটা আপনি শিখলেন, যারা বিগিনার আপনারা শিখলেন। পরের ভিডিওতে এই তেরে কেটের উপর কিছু আরও বোল আছে তেরে কেটে ছাড়াও, সেইগুলো নিয়ে আলোচনা হবে। আগে এই ভিডিও দেখে আপনারা এটাকে রপ্ত করুন, তারপর পরের ভিডিও দেখে সেটাকে রপ্ত করবেন। নমস্কার, হরে কৃষ্ণ।